আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উবাইদুল আল মামুন। আমি আজকে আপনাদের সামনে একটা জল রং পেইন্টিং করব। আমার এই জল রং পেইন্টিংটা অনলাইন ক্লাসে আমি এটা নিয়েছিলাম। আমি আঁকার জন্য ব্যবহার করেছি সাধারণ কার্টিজ পেপার। আমি কার্টিজ পেপারে জল রং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অনলাইন ক্লাসে। কারণ অনলাইন ক্লাসে এই কার্টিজ পেপার যখন আমি ব্যবহার করি এই কার্টিজ পেপারে খুব দ্রুতই হচ্ছে ওয়াটার কালারটা করা সম্ভব হয়, করতেও হয় তাই। নরমালি হচ্ছে হ্যান্ডমেড পেপার বা জল রঙের যে পেপারগুলো আছে এগুলোর পানি ধারণ ক্ষমতা অনেক বেশি। আর পানি শুকাইতেও একটু সময় বেশি লাগে। সেই জায়গা থেকেই হচ্ছে আমি নিজেই জল রঙের এই জায়গায় যখন অনলাইনে ক্লাস নিই তখন কার্টিজ পেপারেই ছবি আঁকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যাতে খুব দ্রুত আমি হচ্ছে অনলাইন ক্লাসটা কমপ্লিট করতে পারি। আর আমার অনলাইন ক্লাসগুলো মূলত ১ ঘন্টার হয়ে থাকে। তা আজকের এই ছবি আঁকার ক্ষেত্রে আমি বাইরের একটা আর্টিস্টের আঁকা ছবিটাই কপি করছি আমরা অনলাইন ক্লাসে। তা আমি আকাশটা রং করার সময় অবশ্যই ফ্ল্যাট ব্রাশ ইউজ করা উচিত সবারই। আর ফ্ল্যাট ব্রাশ ইউজ করলে খুব দ্রুত করা যায়। আর আকাশে রং করার ক্ষেত্রে বেশি সময় নেওয়া উচিত না। জাস্ট ২-১ বার টান দিয়েই হচ্ছে আকাশটা শেষ করে দেওয়া উচিত। আপনারা একটু ভালোমতো লক্ষ্য করলে দেখবেন যে আমি খুব আস্তে আস্তে ছবিগুলো আঁকাচ্ছি। তা এখানে যখন আকাশে রং করার সাথে আকাশের সাথে সম্পর্কযুক্ত যে গাছটা ছিল সেই গাছের পাতাতেও কালার দিয়েছি যাতে ওয়াটার কালারের ফিলটা আসে। মানে আমি ওয়াটার কালার পেইন্টিং করব কিন্তু যদি ওয়াটার কালারের মতো না লাগে যদি এটা অ্যাক্রিলিক কালার বা ধরেন অয়েল কালার বা এ ধরনের কালারগুলোর মতো মনে হয় তাহলে হচ্ছে আসলে দেখতে সুন্দর লাগে না। এজন্য অবশ্যই ওয়াটার কালার পেইন্টিং যেহেতু করব ওয়াটার কালার পেইন্টিং এর যে আ সত্তা বা যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আমার পেইন্টিং এ যেন সেটা থাকে সেদিকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার এই অনলাইন ক্লাসে হচ্ছে আ সবাই হচ্ছে কাগজ পেপারে আঁকেনি। কেউ হয়তো হ্যান্ডমেড পেপার ইউজ করছে, কেউ জল রঙের অন্য কোনো ব্র্যান্ডের পেপার ইউজ করছে। কিন্তু আমি সবাইকে বলি হচ্ছে কাগজ পেপারটা ইউজ করার ক্ষেত্রে করতে বলি অনলাইন ক্লাসের ক্ষেত্রে। যাতে তারা আমার সাথে খুব দ্রুত ছবি আঁকতে পারে। অনলাইন ক্লাসে বলেন আর সরাসরি বলেন যেভাবে বলেন না কেন জল রং পেপারে আ জল রং করা একরকম আর কার্টিজ পেপারে জল রং করা মোটেও একরকম না। কার্টিজ পেপারে জল রং করা কিন্তু খুবই টাফ। আর খুব দক্ষ না হলে কিন্তু এই জল রং পেপারে মানে কার্টিজ পেপারে কিন্তু জল রং করা যায় না। এইজন্য আমি আপনাদেরকে বলব জল রং যদি কার্টিজ পেপারে করেন এগুলো প্রচুর চর্চা করা দরকার। আর জল রং পেপারের থেকে হচ্ছে কার্টিজ পেপারের দাম অনেক কম। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা একদম বিগিনার লেভেলে আছে বা ছবি আঁকা শুরু করছে তাদের অবশ্যই কার্টিজ পেপারে বেশি করে জল রং করা উচিত এবং কি এই জল রং কার্টিজ পেপারে যখন দক্ষ হয়ে যাবে তখন সেই জল রঙের যে এই দামি পেপারগুলো আছে সেই পেপারগুলো তারা ইউজ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে খুব সহজেই ভালো ছবি আঁকতে পারবে। এবং তখন দামি পেপারে রং করলে সেই ছবিগুলো অসাধারণ লেভেলের ছবি হবে। আজকে এই ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু আমি কয়েকটা জিনিসে প্রচুর গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে আ পার্সপেক্টিভ এবং লাইট শ্যাডো। আপনারা ভালোমতো খেয়াল করে দেখবেন যে আমার এই যে দূরের পাহাড়গুলো আকারে অনেক ছোট দেখা যাচ্ছে বাট কাছের গাছটা আকারে অনেক বড় দেখাচ্ছে। এটাও একটা পার্সপেক্টিভ। তারপরে এখানে যে নদীটা এঁকেছি নদীতে একটু লক্ষ্য করলে দেখবেন যে কাছের নদীটা একটু ছড়ানো মনে হচ্ছে, প্রশস্ত মনে হচ্ছে বাট দূরের নদীগুলো একটু হালকা চিকন হয়ে গেছে। এটা বলতে গেলে এটাকেই পার্সপেক্টিভ বলে। কাছের জিনিস বড় দেখা যাবে, দূরের জিনিস আকারে ছোট দেখা যাবে। ছবি আঁকার একদম অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই পার্সপেক্টিভ। আমরা অনেকে এই পার্সপেক্টিভ এর অতটা গুরুত্ব দেয় না যারা একদম বিগিনার লেভেলে আছে বা অনেকেই ছবি আঁকার এই বিষয়গুলোকে অতটা বোঝেও না। এইজন্য তারা পার্সপেক্টিভ এই গুরুত্বটা দেয় না। তো ছবি আঁকার ক্ষেত্রে পার্সপেক্টিভ এবং লাইট শ্যাডো ড্রইং এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমার এই ছবিটা প্রায় শেষের দিকে চলে আসছে। প্রায় শেষ এরকম আমার এই সম্পূর্ণ পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনারা যদি এই ধরনের ভিডিও আরো চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যাতে আ আমি আপনাদের সহযোগিতা করতে পারি। আপনাদের ছবি আঁকা নিয়ে যেকোনো ধরনের তথ্য বা যেকোনো ধরনের পরামর্শ চাইলে আমি আমার জায়গা থেকে আপনাদের সহযোগিতা করব এবং ভিডিও ক্লিপের মাধ্যমে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। আমি নিয়মিত অনলাইন ক্লাস নিই এবং কি আমি অনলাইন ক্লাস ছাড়াও আমি হচ্ছে সরাসরি ক্লাস নিয়ে থাকি ফরিদপুর শহরে। আর অনলাইন ক্লাসটাই যে সকল ভিডিও নিই তার সবগুলো ভিডিও বর্তমানে আমার পেজে কিন্তু নিয়মিত ধারাবাহিকভাবে শেয়ার করা শুরু করে দিয়েছি অলরেডি। আপনারা অনেকেই জানেন। আপনারা ওই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে পরে আপনার ছবি আঁকার অনেক কিছু শিখতে পারবেন। সেই জায়গা থেকে বলব যারা ছবি আঁকা শিখতে চাচ্ছেন তারা ওই ভিডিওগুলো অ দেখে সরাসরি ছবি আঁকা শুরু করতে পারেন। আজকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।